আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জাতিসংঘ বারবার ওয়ার্নিং দিচ্ছে, জাতিসংঘের একটা সংস্থা বারবার বাংলাদেশের ওয়ার্নিং দিচ্ছে যে টেকসই কোনো উন্নয়ন বা টেকসই কোনো স্থায়িত্ব বাংলাদেশে নেই। বাংলাদেশের নাকি 1/3 লোক দারিদ্র সীমার নিচে, চরম দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে। 1/3 লোক, দ্যাট মিন্স যদি 20 কোটি লোক হয় তাহলে 3×18 প্রায় 6.5 কোটি মানুষ বা প্রায় 7 কোটি মানুষ আপনার চরম দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে। ওখানে বলছে যদিও 22 সাল পর্যন্ত বিভিন্ন উন্নয়ন সংস্কার, বিভিন্ন খাদ্য ঘাটতি সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প হইলেও সেগুলো টেকসই ছিল না। এখন 2026 সালের মধ্যে বাংলাদেশে নাকি আপনার 1/3 লোক চরম দারিদ্র সীমার নিচে চলে যাবে। এটা আন্তর্জাতিক সংস্থা বলছে বা বিশ্বব্যাংক যেই বলুক, তারা বলছে সেটা আমরা উপলব্ধি করতে পারছি। কারণ যে দেশ তার প্রতিবেশী দেশের সাথে শত্রুতা করে, 90% ব্যবসা বাণিজ্য লেনদেন যা কিছু হতো তার প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে হতো। এখন সেই ভারতের সাথে শত্রুতা সৃষ্টি করায় এবং একটা ফকির মিসকিন টাইপের দেশের সাথে সম্পর্ক করায় এইটি আরও জটিল থেকে জটিল রূপ ধারণ করেছে। ভেবেছিল বিশ্বের মোড়ল রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে হয়তো বা ব্যবসায়িক লেনদেন চুক্তি করলে তারা আমাদের ট্যারিফ শুল্ক কমিয়ে দিলে আমরা একটা ভালো পজিশনে চলে যেতে পারবো। কিন্তু পরবর্তীতে দেখা গেল ট্যারিফ কমিয়ে দেওয়ার ফলে পরিবেশ পরিস্থিতি আরও জটিল হয়েছে। কারণ এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ পরিস্থিতি সহ রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক পরিবেশ পরিস্থিতি এত জটিল রূপ ধারণ করেছে যে জটিলতা থেকে বের হওয়া কোনোভাবেই সম্ভবপর নয়। কারণ একটা মহলকে এত প্রায়োরিটি দেওয়া হয়েছে, এত গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে করে তারা পরিবেশ পরিস্থিতি ঘোলাটে করার সমস্ত আয়োজন উপকরণ করে ফেলেছে, যা থেকে বের হওয়া দুঃসাধ্য এবং কষ্টসাধ্য ব্যাপার। এরপরে আপনারা দেখেছেন প্রত্যেকটি সেক্টরে দুটি গ্রুপে ভাগ হয়ে গেছে। এটা সংস্কৃতির ক্ষেত্রে আউল বাউল অভিনয় শিল্পী, কণ্ঠশিল্পী তারা একটা লেভেলে চলে গিয়েছে। এখন বাংলাদেশের কাওয়ালি গাওয়া হয়, কিন্তু অন্যান্য সঙ্গীত শিল্পী বা অন্যান্য ফাল্গুন অনুষ্ঠান, এ অনুষ্ঠান সে অনুষ্ঠান বাংলাদেশে বন্ধ করে দেওয়া হয়। সেগুলো আপনারা দেখতেছেন বিভিন্ন অনুষ্ঠানে কি করা হচ্ছে। বাংলাদেশ শব্দটির সাথে জড়িত সেই বিষয়গুলো ক্ষেত্রেও যে 16 ডিসেম্বর বিজয় দিবস, সেই বিজয় দিবসে এবছরও প্যারেড অনুষ্ঠান হবে না। অর্থাৎ প্যারেড ছাড়া আর সব কিছুই হবে। তাহলে এটা কোন ধাঁচের, কোন ধরনের কথা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে? এরপরে আপনি আসেন একের পর এক প্রতিনিয়ত ঋণের জালে হোক, ব্যবসা বাণিজ্য না হওয়ার কারণে হোক, শ্রমিক অসন্তোষ হোক, আগুন লেগে যাওয়া হোক, তাতে করে প্রতিদিন কোথাও না কোথাও ইন্ডাস্ট্রি, কলকারখানা বা বিভিন্ন প্রতিষ্ঠানে আগুন লেগে যাচ্ছে। লক্ষ লক্ষ মানুষ বেকারত্ব বরণ করছে। এখন এজন্য চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, খুন এগুলো একটা নিত্য নৈমিত্তিক বিষয় বা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আরও হতবাক করা বা অবাক করার যে বিষয়, সেটা আপনারা না শুনলেই বুঝবেন না যে প্রতিবেশী রাষ্ট্রের সাথে একটা দেশে বাণিজ্য কেন করবে? অস্থিরতা যখন দেশে বিরাজমান আর প্রতিবেশী রাষ্ট্র তাদেরকে বিভিন্ন ইস্যুতে ভয় দেখানোর কারণে তারা যে সামরিক প্রস্তুতি সীমান্তবর্তী এলাকায় নিয়েছে, এই সামরিক প্রস্তুতির কারণে আপনার অনেকে ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে এদেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে চায় না। আপনারা জানেন
ইতিমধ্যে বিভিন্ন আমাদের দেশের রেমিটেন্স ফাইটাররা কী করে এবং বিভিন্ন দেশে আপনার একের পর এক মানুষ যাচ্ছে বা যায়, সেই ক্ষেত্রে ভিসা মানে কিভাবে নিষেধাজ্ঞা দিয়েছে বা বাংলাদেশের ভিসা হলেই রিজেক্ট করে দিচ্ছে, সেটাও আপনারা দেখেছেন। কিভাবে এয়ারপোর্টে আগুন লেগে যায়, যার ফলশ্রুতিতে বিশ্ব ব্যবসায়ীরা এদেশে আসতে চায় না। কিভাবে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইতালি, অস্ট্রেলিয়া এদেশের পর্যটন, যারা ওদেশ থেকে যারা পর্যটক আসছে তাদের বিভিন্ন স্থানে যেতে যে রেস্ট্রিকশন দিচ্ছে, সেটা আপনারা দেখেছেন। এবং সবচেয়ে বড় বিবাদের কারণ যে তার প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো রাখতে পারেনি, প্রতিবেশী তার ভিসা নিষেধাজ্ঞা দেয়। এবং বিশ্বের আপনারা উন্নত দেশগুলো যারা যেগুলো জানেন, এগুলো কোন লেভেল, কোন ধাঁচের, কোন স্টাইলে, সেটাও আপনারা খুব ভালো মতোই জানেন যে তারা জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এগুলো আশ্রয় প্রশ্রয় দেয় না। যখন থেকে ভারতের সাথে শত্রুতা হয়েছে এবং পাকিস্তানের সাথে বন্ধুত্ব হয়েছে, তখন থেকেই আমাদের এই করুণ পরিণতি শুরু হয়েছে। মানে ভারতের সাথে শত্রুতা করে এখন আমরা চাল কোথায়, দুবাই থেকে, যে দুবাই ভারত থেকে চাল আমদানি করে, তার থেকে চাল কিনবো, সিঙ্গাপুর থেকে চাল কিনবো, এই অবস্থা। আর বিভিন্ন ট্রান্সশিপমেন্ট মানে বাতিল হওয়ার কারণে আরও কী কী প্রবলেম সৃষ্টি হচ্ছে। মানে দেশের অর্থনীতি ধ্বংস, মানে দেশ ধ্বংস। এখান থেকে মেরুদণ্ড সোজা করে দাঁড়ানোর উপায়ান্তর এখন এই অর্থনীতিবিদ বাংলাদেশে বলেছিল যে অর্থনীতির সকল মানে সূত্র সব কিছু প্রয়োগ করা হচ্ছে, কিন্তু আমাদের বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড সোজা করে দাঁড় করানোর আমরা কোনো পথ খুঁজে পাচ্ছি না। তাই বাংলাদেশের 1/3 মানুষ যদি চরম দারিদ্র সীমার নিচে চলে যায়, তাহলে বাংলাদেশের মানুষ যে অশান্তিতে পড়বে। অনেকে ভাবছে যে আমার তো কোনো কিছু হচ্ছে না। ভাই, আমার কোনো কিছু হচ্ছে না, ওই সকল মানুষগুলো দারিদ্র সীমার নিচে গেলে আপনাকে শান্তিতে থাকতে দিবে না। আপনি এই জন্য সবাইকে নিয়ে ভাবতে হবে। আর একটা মানে কমনওয়েলথের নিয়ম অনুযায়ী একটা অন্তর্ভুক্তিমূলক, অংশগ্রহণমূলক নির্বাচন দিয়ে দ্রুত সরকার আসা দরকার। এই যে অমুক বাদ থাকবে, তুমি একটা মহলকে শত্রু বানিয়ে আপনি মানে কাজ করতে পারবেন না বা আপনি সামনে আগাতে পারবেন না। এটা বুঝেও যারা অবুঝ, তারা আসলেই কি দেশের শান্তি চায়, এটাই এখন আমার বুঝে আসে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।